জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজন এবার আলোচনার কেন্দ্র নয়, বরং আইনি বিতর্কের মুখে। একাধিক পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা কাজল আরিফিন অমি সহ ৬ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন বা মহি শামীম। ৮ জুলাই পাঠানো এই নোটিশে দাবি করা হয়েছে, নাটকটির প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত রয়েছে এমন বহু সংলাপ যা কিশোর তরুণদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলছে। নোটিশে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, নাটকে ব্যবহৃত ডেট ১৯-২০, টাকা হলে সীসা খেতে পারতাম, ফিমেল, কিডনি, দই ইত্যাদি শব্দ ও সংলাপ নৈতিকতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমনকি নারীদের প্রতি অবমাননাকর ইঙ্গিত রয়েছে বলেও দাবি করা হয়। নির্মাতা ছাড়াও বিবাদী হিসেবে চিহ্নিত হয়েছেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস। নোটিশে আরও বলা হয়, নির্মাতা অমি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন নাটকটি সব বয়সী দর্শকের উপযোগী, কিন্তু বাস্তবে সংলাপ, চরিত্র চিত্রণ ও কন্টেন্ট পরিবার বান্ধব নয়, বরং তা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। আইনজীবীর বক্তব্য অনুযায়ী নাটকের এসব সংলাপ তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে, যা তাদের আচরণ ও ভাষায় অস্থায়ী নয় বরং স্থায়ী প্রভাব ফেলছে। জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর আলোকে এই ধরনের কন্টেন্ট দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে। ফলে ৭ কার্যদিবসের মধ্যে বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন থেকে না সরালে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন নোটিশদাতা। ২০১৭ সালে যাত্রা শুরু করা ব্যাচেলার পয়েন্ট শুরু থেকেই তরুণদের মাঝে জনপ্রিয়। ৪টি সিজনের পর পঞ্চম সিজনেও দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয় নাটকটি। তবে এবার জনপ্রিয়তার ছায়ায় গা ভাসাতে গিয়ে নির্মাতারা ভাষা ও বিষয়বস্তুর ভারসাম্য হারাচ্ছেন কিনা সেটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই আইনি পদক্ষেপ শুধু একটি নাটকের বিরুদ্ধে নয়, এই অভিযোগ সমসাময়িক বিনোদন মাধ্যমের ভাষা ও মূল্যবোধের প্রতি একটি চ্যালেঞ্জও বটে। এখন দেখার বিষয়, নাটকটির নির্মাতা ও প্রযোজনা পক্ষ কী ধরনের প্রতিক্রিয়া জানান এবং আদৌ কোনো পরিবর্তন আসে কিনা। নাট্যাঙ্গন ও দর্শক দুই পক্ষই আপাতত অপেক্ষায়।